হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মাস্টার আবু উইদা ওয়ারিয়র্স মার্শাল আর্ট ফেডারেশন থেকে আজ আবার নতুন একটি টেকনিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আজকের টেকনিক যেটা থাকবে সেটা থাকবে সামনে থেকে আপনাকে যদি কেউ ঝগড়ার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে পুশ করে মানে ধাক্কা দিয়ে থাকে, তখন সেখান থেকে কীভাবে নিজেকে ডিফেন্স করবেন। তখন সামনে এভাবে দাঁড়িয়ে আছে, সামনে থেকে যদি এভাবে হঠাৎ আপনাকে পুশ করে জুড়ে ধাক্কা দেয়, তখন কীভাবে নিজেকে ডিফেন্স করবেন। বন্ধুরা, যখন আপনাকে পুশ করা হবে, ধাক্কা দেওয়া হবে, বেশিরভাগই বুকের মধ্যে ধাক্কা দেওয়া হয়। তো তখন কারোর সাথে আপনার কথা কাটাকাটি হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে, সতর্ক হয়ে থাকতে হবে। তার মতলব হলো, যখন দাঁড়াবেন আপনি, তখন যে কোনো একটি পা আগে পিছিয়ে এভাবে রাখতে হবে। কারণ হলো, যদি সে এভাবে পুশ করে এভাবে আপনি সোজা দাঁড়িয়ে থাকেন, তখন আপনি অটোমেটিকলি পড়ে যাবেন। আর স্ট্রিট ফাইটে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনি নার্ভাস হয়ে যাবেন আর ফাইট করতে পারবেন না। তো আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম পুশের সাথে পা একটি পিছনে নিতে হবে। ঠিক আছে, বস হয়ে গেল। যদি আপনি সেখান থেকে ডিফেন্স করতে হয়, মানে ওর পুশটা আটকাতে হয়, ব্লক করতে হয়, তখন আপনাকে কী করতে হবে, আপনার হাত ইউজ করতে হবে। আপনি এভাবে হাত উপরে রাখবেন, ওকে বোঝানোর জন্য হাত উপরে রাখবেন। ঠিক আছে, যখন ও পুশ করার চেষ্টা করবে, এভাবে দেখতে পাচ্ছেন আপনারা, অটোমেটিকলি আবার স্লোলি দেখে নিন, একটু কিনারে থেকে দেখে নিন। গো, দাঁড়িয়ে আছি, জাস্ট স্লো। মানে যখন কেউ ধাক্কা দিয়ে থাকে, হচ্ছে বুকের মধ্যেই ধাক্কা দিয়ে থাকে। তো তার জন্য আমি এভাবে দাঁড়িয়ে আছি, দেখ ভাই, এভাবে ঝগড়া করা ঠিক নয়, এভাবে কথাবার্তা বলছি। যখন পুশ করবে, সিম্পলি আমি হাতটা এভাবে ব্লক করে নেবো, এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিক করতে পারবেন, আপনি সেখান থেকে এভাবে হাত দিয়ে মারতে পারবেন, বা সেখান থেকে পাঞ্চ মারতে পারবেন। ঠিক আছে, স্লো হাত এখানে, আমি হাত এভাবেও পারবো, এবং নিচে থেকে উপরের দিকে আউটসাইডে দিয়েও পারবো। ঠিক আছে, আপনি যেভাবে চাবেন সেভাবে পারবেন। আপনার সেটা হলো প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস করবেন, তখন আপনি টেকনিকটা ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন। আবার উপস্থিত হব নতুন একটি টেকনিক নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।